वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার নিয়ে আসা আদর্শই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেটি হচ্ছে সালাফি মতাদর্শ, সেটা হচ্ছে সালাফদের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অনুসরণ হচ্ছে সালাফি মতাদর্শ। আমাদের ধারাবাহিক মানহাজের আলোচনা এই বছরে চলে আসছে দীর্ঘ সময় ধরে। আজকে পর্ব নম্বর 29। বিষয়বস্তু হচ্ছে, আমরা যেমন ধারাবাহিক চলে আসছি, শেখ আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার প্রশ্ন উত্তর থেকে আজকের বিশেষ করে বিষয়বস্তু হচ্ছে সালাফি মানহাজ বা সালাফে সালেহিনের মানহাজ আঁকড়ে ধরার ক্ষেত্রে শরীয়তে নীতিমালা, বেশ কিছু নীতিমালা, কায়দা কানুন রয়েছে, যার মাধ্যমে একজন মুসলিম সালাফি মানহাজ বা সালাফে সালেহিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের মতাদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারবে এবং আঁকড়ে ধরে আছে কি না এটা বোঝা যাবে। তার আগে ছোট্ট একটি আলোচনা। প্রশ্ন নম্বর 112-তে উল্লেখ করেছেন, প্রশ্নকারী প্রশ্ন করছেন শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলাকে, যে সুন্নাতের বড় মর্যাদা রয়েছে এবং সুন্নাতের যারা অনুসারী বা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলেম যারা, তাদের বড় মর্যাদা রয়েছে এবং এই সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার অনুযায়ী আমল করা, সুন্নতের পাবন্দ হওয়া আর শিরক বিদআত থেকে মুক্ত হওয়া, এর বড়ই গুরুত্ব রয়েছে। এই মর্মে যদি আমাদেরকে কিছু উপদেশ দিতেন, তখন শেখ সালেহুল ফাওজান সংক্ষিপ্ত একটি উপদেশ দিচ্ছেন। বলছেন, আল্লাযী নুসি বিহি আনফুসানা ওয়া ইখওয়ানানা হুয়া তাকওয়াল্লাহি তাআলা। প্রথম যেই ওসিয়ত বা উপদেশ করব আমরা নিজেদেরকে এবং আমাদের ভাইদেরকে। একজন মুসলিম অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে নিজেকে উপদেশ দেবে। ওসি নফসি ওয়া ইয়াকুম। আজকালকার দেশের আরব আলেমরা, আমি নিজেকে প্রথম ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি, কারণ আপনাকে নিজেকে বাঁচানো এটা অন্যকে বাঁচানোর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভালো হওয়াটা অন্যের ভালো হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার সংশোধন, আপনার জাহান্নাম থেকে বাঁচা, আপনার জান্নাতে যাওয়া আপনার কাছে অন্যের জান্নাতে যাওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে। ঠিক তেমনি আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সুতরাং প্রথম আমরা নিজেদেরকে উপদেশ দিচ্ছি আর আমাদের মুসলিম ভাই বোনদেরকে উপদেশ দিচ্ছি কিসের? সেটা হচ্ছে তাকওয়াল্লাহি তাআলা, মহান আল্লাহর ভয় ভীতির, আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এ হচ্ছে তাকওয়াল্লাহ। কোরআনে কারিমে কত আয়াত রয়েছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ। জি, আর শুধু এই ভাষা দিয়ে নয়, বিভিন্ন ভাষা দিয়ে তাকওয়ার ফজিলত, তাকওয়ার ফলাফল, তাকওয়ার উপকারিতা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জি, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। বহু আয়াত রয়েছে। সমস্ত মানব জাতিকে, আগের পরের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিয়ত হচ্ছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আন ইত্তাকুল্লাহ। যত জাতিকে আমি আসমানি কিতাব দিয়েছি তোমাদের পূর্বে, তাদেরকে এবং ওয়া ইয়াকুম তোমাদেরকেও ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়ের ভিত্তিতে যে কাজগুলি হবে সেগুলি হচ্ছে ইবাদত। আর দুনিয়ার কোনো গরজে ভালো কিছু কাজ হলে সেটা ইবাদত নয়।
সেটা ইবাদত না, তাতে কোনো সওয়াব পাবেন না। সমাজের ভয়ে মানুষ পাপে যায় না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেই জন্য মদ খাই না, ধূমপান করে না, জর্দা খাই না, এমন কোনো স্বভাবের কাজ নেই। কিন্তু আল্লাহর ভয় এগুলি নোংরা জিনিস, খাবাইস নোংরা হারাম, সেই জন্য আল্লাহর ভয়ে বাঁচছি, জাহান্নামের ভয়ে বাঁচছি এগুলো থেকে। এটা হচ্ছে তাকওয়াল্লাহ, এটা হচ্ছে ইবাদত। সমাজের মহিলারা পর্দা করে, বোরকা পরে, মুসলিম সমাজে বাস করি যেমন সৌদি আরবে, বিনা বোরকাতে শাড়ি পরে কোনো মহিলা বেরোইতে পারবে না, সেই জন্য বোরকা পরা কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই, আদাত, একটি অভ্যাস, ট্রেডিশন। কিন্তু আল্লাহর ভয়ে যে হিজাবটা পরা হয়, পর্দা করা হবে, সেটা হচ্ছে ইবাদত, ইবাদত সেটা। তাকওয়াল্লাহ তাআলা, মহান আল্লাহকে ভয় করা। দ্বিতীয় যে উপদেশ দেব সেটা হচ্ছে তামাসসুক বিমানহাজি সালাফিস সালেহ, সালাফিস সালেহিনের আদর্শকে আঁকড়ে ধরা। সালাফিস সালেহিন বারবার করে এর আগে বলেছি, এই তিনটি যে স্বর্ণযুগ, খায়রুল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুগের লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের যুগ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈনদের যুগ রাহিমাহুমুল্লাহ জামিআন, তাবা তাবেঈনের যুগ রাহিমাহুমুল্লাহ জামিআন। আর তাবা তাবেঈনের যুগেই চার ইমাম এসেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এছাড়া আইমায়ে মুহাদ্দিসিন যারা, ইমাম বুখারী থেকে শুরু করে সমস্ত আইমা, প্রায় কুতুবুস সিত্তার আইমা সব এই যুগগুলিতে চলে এসেছেন, তাবা তাবেঈন পর্যন্ত। তো এই যুগটা ছিল স্বর্ণযুগ। এই যুগের মুসলিমদের আদর্শ, মুসলিমদের অনুসরণ করা, বেদাতীদের নয়। তখনও কিছু অল্প স্বল্প বেদাতি বেরিয়েছিল, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ, তাদের নয়, তার আদর্শ নয়। এরা হচ্ছে সালাফে সালেহ, এমন সালাফ যারা সালেহ, নেক, তাদের মানহাজকে, মতাদর্শকে আঁকড়ে ধরার উপদেশ দিচ্ছি। যখন তাদের আপনি মানহাজকে, আদর্শকে আঁকড়ে ধরবেন, তাহলে তাদের বিপরীত পথে যারা গেছে তারা হচ্ছে মুবতাদিয়া, বিদাতি, এবং তাদের কর্মকাণ্ডগুলি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড। শুধু বেদাত থেকে এবং বেদাতি থেকে বেঁচে থাকবেন। ওয়াল হাজরু মিনাল বিদ'i ওয়াল মুবতাদিঈন বলছেন, আর সতর্ক সাবধান করছি, উপদেশ দিচ্ছি যে সাবধান থাকুন বেদাত থেকে এবং বেদাতি থেকে, খাওয়ারিজ থেকে, খারেজি চরমপন্থী, ওইরকম ওয়াফেজ থেকে, শিয়ার ওয়াফেজ থেকে, মাজারপন্থীদের থেকে, সুফিদের থেকে, যারা ধর্মকে বিকৃত করেছে। জি, ওয়াল ইনায়াতু বিদারাসাতিল আকিদাতিস সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, এবং সহি আকীদা আর তার পরিপন্থী বিষয়গুলি লেখাপড়া করা, চর্চা করার প্রতি গুরুত্ব আরোপ করা বা গুরুত্ব দেওয়ার উপদেশ দিচ্ছি। তাহলে তৃতীয় উপদেশ হচ্ছে যে সহি আকীদা জানবেন, আর সহি আকীদার পরিপন্থী বিষয়গুলি জানবেন আপনি, আর এর উপর আপনি গুরুত্ব দেবেন। আকীদার গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি আপনার জীবনে গুরুত্ব পাবে আপনার আকীদা, ধর্মীয় বিশ্বাস, ইবাদতের আগে, আখলাকিয়াতের আগে, হালাল হারামের আগে, জায়েজ না জায়েজের আগে, এগুলোও গুরুত্বপূর্ণ। কিন্তু এর চাইতে বেশি প্রথম যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আকীদা। সহি আকীদা শিখতে হবে, বিশ্বাস করতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে, সেদিকে দাওয়াত দিতে হবে। আর যেগুলি সহি আকীদা বিরোধী যে বিষয়গুলি, শিরক বিদআত, সহি আকীদা পরিপন্থী ভ্রান্ত যেগুলি আকীদা, সেগুলিকেও জানতে হবে বাঁচার জন্য, এবং সেগুলি থেকে নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, নিজের সমাজকে বাঁচাতে হবে, আর সেগুলি থেকে মানুষকে সতর্ক করার দাওয়াত দিতে হবে। আকীদা, সহি আকীদা হচ্ছে কিবলার মতো, সহি আকীদা হচ্ছে কিবলার মতো। কিবলা ঠিক আছে, তাহলে আপনি 2 রাকাতও যদি নামাজ পড়েন ওটা কবুল হয়। আর কেবলার আপনি গরজি করলেন না, জানারই চেষ্টা করলেন না, কোন একদিকে নামাজ পড়লে হয়, সারা রাতও যদি তাহাজ্জুদ পড়েন 1 রাকাতও কবুল হবে না। ঠিক ওই রকম আকীদা ঠিক না থাকলে বাকি কবুল হবে না। জি, তাওহীদ হচ্ছে তাহারাতের মতো, পবিত্রতা, ওযু, গোসল। আর শিরক হচ্ছে হাদাসের মতো, নাপাকি, বেউযু হয়ে যাওয়া, হাদাস আকবার না হাদাস আসগর। শিরক আকবর হচ্ছে হাদাস আকবর,
যদি আপনার উজু ছিল, গোসল ছিল, আর তারপরে স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে আপনার হাদাসা আকবর হয়েছে। ওই রকম যে বড় শিরক তার হাদাসা আকবর। হাদাসা আকবর হইলে কোনো ইবাদত বন্দি করবে না যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন। ঠিক ওই রকম যে শিরকে আকবর করে তার কোনো আমলই থাকবে না, সব আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সব আমল ধ্বংস হয়ে যাবে। বিদআত যদি থাকে, যে আমলে বিদআত থাকবে সেই আমল ধ্বংস হয়ে যাবে। হাদাসা আসগার যেমন থাকলে, উজু নেই, তাহলে বিনা উজুতে যে ইবাদতগুলি করা যায় না, সালাত পড়া যায় না, কোরআন স্পর্শ করা যায় না, তাওয়াফ করা যায় না, করা যাবে না। ঠিক ওই রকম 4 নম্বর উপদেশ হচ্ছে যে এমন ওলামাদের কাছ থেকে আপনি দ্বীন গ্রহণ করবেন যারা তাদের ইলমের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে নির্ভরযোগ্য। তাদের উপর নির্ভর করা যেতে পারে, আস্থা করা যেতে পারে যে তাদের ইলম হচ্ছে কোরআন সুন্নাহর ইলম, আর তাদের আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা, সহিহ আকীদা। তাদের আকীদাতে শিরক নেই, বেদাত নেই। তাহলে যেই সে আলেম আর যেই সে বক্তা, যেই সে একটা ইসলামিক বই উঠিয়ে নিলেন আর পড়তে শুরু করলেন যে ইসলামিক বই, না না না, উঠেই না। আপনি শিরকে ডুবে যাবেন, বেদাতে ডুবে যাবেন। ইসলামী বই পুস্তকের নামে যে কত শিরকি আর বিদাতি বই আছে, তো আল্লাহ ভালো জানে, আল্লাহ হেফাজত করে। বিদাতে ভরা, শিরকি ভরা। ওয়াল হাযরু মিন দুআতি সু, আর যারা মন্দ দায়ী, দোয়াত সু মানে হকের দায়ী না, ভ্রান্ত পথের দায়ী, শিরকের দিকে আহ্বান করে, মাজারের দিকে আহ্বান করে, বিদআতের দিকে আহ্বান করে, মিলাদ কিয়ামের দিকে আহ্বান করে, এরকম বহু যে বিদআতগুলি রয়েছে মুসলিম সমাজে ছড়িয়ে আছে, জি, সুফিজমের দিকে আহ্বান করে, হচ্ছে দোয়াত সু, মন্দ আলেম। আল্লাযীনা ইয়ালবিসুনা আল হাক্কা বিল বাতিল, যারা হকের সাথে বাতিলকে মিশিয়ে দেয়। সব কথা বাতিল হয় না, সব কথা বাতিল হলে তো কেউ নেবেন। সব কথা যদি বাতিল হয় তো কেউ তো নেবে না, ও জানবে যে তো ধর্মই না। একজন মুসলিম যার দ্বীনে ইসলামে বিশ্বাস আছে, নাস্তিকের কথা নেবে? কেউ নেবে না। নাস্তিককে ধর্মের প্রতিনিধি হিসাবে 1% মানবে না, কারণ জানি যে নাস্তিকের সবগুলি খারাপ, একটিও ইসলামে ভালো কথা না, শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না? এটা বেদিনের কাছ থেকে নেবে না। কিন্তু যারা ধর্মীয় পোশাক পরে আছে, ধর্মীয় রঙে যারা রঙে আছে, এই যে বেদাতি দলগুলি যা আছে ময়দানে, বারবার করে সে নামগুলি নিতে চাইছে না, মাঠে ময়দানে ফিল্ডে আপনি যে বেদাতি দলগুলি দেখবেন, এদের কিছু চমৎকার কথা আছে, তারপরে কিছু ভালো ভালো দিকও আছে, আর তাতে কারো শিরক ভরা আছে, কারো বিদআত ভরা আছে, কারো গণতন্ত্রের মতো কুফরি ইসলামের নামে ভরা আছে, ইত্যাদি ইত্যাদি। ভাঙচুর করা আর মানুষ মারা, যদি তাদের বিরোধীকে মারে তাহলে ওটা জিহাদ হয়ে গেল। জি হ্যাঁ, এই যে গুমরাহিগুলো আছে তাদের, চরমপন্থা, তাদের চরমপন্থা। মুসলিম ফাঁসে গুনাহগার, যদি শাসক ফাঁসে গুনাহগার হয় তাহলে তাকে তাগুতের টাইটেল দেওয়া। জি হ্যাঁ, এগুলি হচ্ছে এই গুমরাহদের কাজ। তো এর ভালো কথার মাঝখানে এই বিষগুলি ঢুকা আছে। তাই বলছেন যে যারা বাতিলপন্থী দায়ী, গুমরাহ দায়ী, তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন। যারা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে, ওয়ায়াকতুমুন আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর জেনে শুনে সত্যকে গোপন করে, সত্যকে গোপন করে, হককে বাতিলের সাথে মিশাই। দেখো, আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন, আউযুবিল্লাহ। কোরআনে বলে আল্লাহ সুরার কথা বলছেন, গণতন্ত্র। সুরা মানে যোগ্য লোকদের সিলেকশন, আর গণতন্ত্র মানে হচ্ছে একটা চামার আর একটা ওলিউল্লাহ। একটা নিকৃষ্ট ব্যক্তি সমাজে আর একটা সবচেয়ে ভালো ব্যক্তি সমান। সুরা হইল আলেম হয়ে এই কথাগুলি বলছে, তার কাছ থেকে ধোঁকা খাবে মানুষ। কিন্তু যারা দুনিয়ার রাজনৈতিক দল, তাদের থেকে ধোঁকা খাবে না কেউ, কারণ ও জানছে যে এরা ইসলামের প্রতিনিধি নয়। নাম বলার দরকার আছে। যেসব দুনিয়াবী রাজনীতি করছে, ধর্মের রঙের রঞ্জিত নয় তাদের রাজনীতিটা, ধর্মীয় রাজনীতি নয়, তাদেরকে কেউ ইসলামের প্রতিনিধি মনে করবে
কেউ মনে করবে না যারা ইসলামের প্রতিদিনই যান। জি, কিন্তু যারা ইসলামের নামে এসব করছে তাদের কাছে এসে তো ধোঁকা খেয়ে যাচ্ছে। তো এদের ভালো ভালো কথা, এরা তো যে কোরআনী আইন আমরা দেশে বাস্তবায়ন করতে চাই, কত সুন্দর কথা, এত সুন্দর কথা, কোরআনের কথা, কিন্তু এখানে যে হকের সাথে বাতিল মিশানো আছে। জি হ্যাঁ, আসল উদ্দেশ্য এটা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে এই পথে মুসলিমদের আবেগকে কাজ লাগিয়ে নিজের ভোগবিলাসের সামগ্রী সঞ্চয় করা। তাওহীদ প্রতিষ্ঠা করা মুখ্য উদ্দেশ্য নয়, শিরক বিদআতের উৎখাত করা মুখ্য উদ্দেশ্য নয়, বরং শিরক বিদআতের সাথে সমঝোতা হতে পারে তাদের বৃহৎ স্বার্থের জন্য। সেটা হচ্ছে ক্ষমতায় পৌঁছা। আমাদেরকে কোন রকম ক্ষমতায় পৌঁছা দেন, আমাদের ঐক্য, আমাদের সাথে সবার ঐক্য হতে পারে। আমরা শিয়ার সাথে ঐক্য করতে চাই, মাজারপন্থীদের সাথে ঐক্য করতে চাই, ঐক্যের ভিত্তি কিছুই নেই। ঐক্যের ভিত্তি তাওহীদও না, সুন্নাতও না, হ্যাঁ, আর শিরকের বিরুদ্ধে না, বিদআতের বিরুদ্ধেও না, আর কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরাও না, এগুলো কিছুই না তাদের কাছে। আমরা যে টার্গেটটা করেছি সেখানে আমাদেরকে পৌঁছার সুযোগ করে দেন আপনারা। হ্যাঁ, না না, বড়ই ধোঁকা এরা দিচ্ছে। ধোঁকা, প্রতারণার শিকার হচ্ছে এদের থেকে। দুনিয়ার যারা রাজনীতি করছে তাদের থেকে কেউ প্রতারণার শিকার হবে না। সবাই জানে যারা দুনিয়াদার এরা পেটের জন্য রাজনীতি করছে, কিন্তু এদেরকে যে না, এরা ধর্মের জন্য, আল্লাহর জন্য রাজনীতি করছে। গণতন্ত্রের রাজনীতি করছে আর হচ্ছে আল্লাহর জন্য রাজনীতি করছে। ওয়ায়াকতুমুন আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা হককে গোপন করে। যারা জেনে শুনে হককে গোপন করে তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে, কারণ ইহুদিরা জানতো আর সত্যকে গোপন করত। ওয়াহাযিহি সিফাতুল ইহুদ, ভাষ্যকার বলছেন যাদেরকে আল্লাহ মাগযুব আলাইহিম, জেনে শুনে সত্যকে গোপন করেছে, সেজন্য আল্লাহর গজব তাদের রয়েছে। আবিল জাহালা, অথবা কিছু মূর্খ আছে, আল্লাযী ইয়াদউনাল হক, যারা হকের দাবিদার, ওয়াহুম লা ইয়ারিফুন, কিন্তু হক জানে না, অজ্ঞ হক থেকে। এদের মধ্যে খ্রিস্টানদের গুণ রয়েছে, আল্লাযীনা আবাদুল্লাহ আলা গায়রি হুদা ওয়ালা বাসীরা, অজ্ঞতা বশত যারা ইবাদত বন্দেগী করে। এটা ছিল খ্রিস্টানদের চরিত্র। তাদেরকে আল্লাহ দাল্লিন বলেছেন, গোমরাহ পথভ্রষ্ট বলেছেন। যারা এইরকম কাজ করছে, হক আর বাতিলকে মিশিয়ে দিচ্ছে, লিআন্নাহুম ইউফসিদুনা আকসারা মিম্মা ইউসলিহুন, তারা যতটা সংস্কার করছে তার চাইতে বেশি তারা বিপর্যয় সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ক্ষয়ক্ষতি করছে। জি, আল্লাহু ওয়ালিউত তাওফীক। এই ছিল শাইখ সালেহ ফাওজানের উপদেশ। এখানে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির সালাফি দাওয়াত সম্পর্কে, কোরআন সুন্নাহর দাওয়াত সম্পর্কে মূল্যবান দু একটি কথা আছে, শুনিয়ে দেওয়া ভালো হবে। তিনি বলছেন, আদ-দাওয়া সালাফিয়া হিয়া তুহারিবুল হিজবিয়াতা বিকুল্লি আশকালি ওয়া আনওয়াইহা, সালাফি দাওয়াত সমস্ত রকমের দলাদলির বিরোধী, দলীয় গোঁড়ামি, দলাদলি, দলের দিকে টানা, বিকুল্লি আশকালি ওয়া আনওয়াইহা, যত রকমের দলাদলি হোক না কেন। ওয়াসসাবাবু আদহু জিদ্দা, আর এর কারণ সালাফি দাওয়াত সমস্ত গ্রুপিং আর দলীয়করণ আর দলের দিকে আহ্বান, এগুলোর বিরোধী কেন, যে বিষয়টি এগুলোর বিরোধী কেন, এই জন্য যে বিষয়টি স্পষ্ট, সেটা হচ্ছে আদ-দাওয়া সালাফি তানতামি ইলা শাখসিল মাসুম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফি দাওয়াতের সম্পৃক্ততা হচ্ছে এমন এক ব্যক্তিত্বের সাথে যিনি হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এমন ব্যক্তির সাথে যিনি হচ্ছেন মাসুম, তাকে আল্লাহ ভুলের ওপর কখনো রাখবেন না, রাখেননি। মাসুম মানে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। সালাফি দাওয়াতের সম্পর্ক হচ্ছে কার সাথে? রাসূলুল্লাহ সাথে। রাসূলুল্লাহ আদর্শের সাথে সাথে মিলে, তাহলে এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের আদর্শ। কারণ তারা ওই আসল দিনটার উপর ছিলেন, যেই দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন। পরে লোকেরা ভেজাল ঢুকিয়েছে, কিন্তু আসল দিনটা হচ্ছে খাঁটি দিন। সাহাবায়ে কেরামদের যুগে যে দিনটা ছিল, যে অবস্থায় রাসূলুল্লাহ তাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
ফামান খারাজ আন দাওয়াতে হাউলাই, সুতরাং এই দাওয়াত থেকে, সালাফি দাওয়াত থেকে কেউ যদি বেরিয়ে যায়, লা নুসাম্মিহ বিআন্নাহু সালাফি, তাহলে সে সালাফি দাবি করলে সালাফি হয় না। আজকাল দুনিয়ার ঘরে যে অনেকেই ছুপা সালাফি, ছুপা রুস্তুম, সালাফি নয়, প্রকাশ করে যে সালাফি খালাফি, কিন্তু বলে যে আমরা সহিহ আকীদা। আর কিছু লোকেরা আল্লাহ হেদায়েত করে, সামান্য কিছু শিখে মনে করে যে না না না, এই যে দেখো সহিহ কথা বলেছে, এই যে মিলাদের বিরুদ্ধে বলেছে সহিহ আকীদা, আর মিলাদের বিরুদ্ধে বলেছে নাওয়াইতুর বিরুদ্ধে তো বলছে না, মিলাদের বিরুদ্ধে বলছে, কিন্তু তোমার তো গণতন্ত্রের বিরুদ্ধে বলছে না, গণতন্ত্রের অংশ নিয়ে মনে করছে এটা দিয়ে ইসলাম কায়েম করবে সে। আম্মাল আহজাবুল উখরা ফায়ান্তামুনা ইলা আশখাসিন গায়রি মাসুমিন, পক্ষান্তরে সালাফি দাওয়াত ছাড়া, সালাফি মানহাজের অনুসারী ছাড়া অন্য অন্য যে দলগুলি রয়েছে সেগুলির সম্পর্ক হচ্ছে এমন সব ব্যক্তির সাথে যারা মাসুম নয়, যারা ভুলের ঊর্ধ্বে নয়, যারা সারা জীবন ভুলের উপর থেকে যেতে পারে, তাদের সংশোধনের জন্য কখনো জিবরাইল আসেনি আর আসবে না। উদাহরণস্বরূপ আমি যদি একটা ভুল করি, সেই ভুলটা জরুরি নয় যে আমার সংশোধন হয়ে যাবে, হইতেও পারে কখনো হয়তো সহিটা জানতে পারলাম কোনোভাবে, নিজেই পড়াশোনা করে, অথবা কেউ আমাকে সতর্ক করে দিল আর সেটা মেনে নিলাম, সুতরাং সংশোধন হয়ে গেল। আর যদি এইরকম কোনো সুযোগ সুবিধা না পাই, তাহলে আমি সারা জীবন ভুলের উপরে থেকে গেলাম, হতে পারে কিনা? তাহলে আমি মাসুম নই, গায়র মাসুম, আমি মাসুম নই, আমার কথা মাসুমের ভুলের ঊর্ধ্বে নয়। এইরকমই অন্য অন্য সমস্ত মানুষ, আম্বিয়া রসুলগণ ছাড়া যে কোনো মানুষের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল হয়েছে, কারো কম কারো বেশি, কারো ফিকি মাসাইলে ভুল হয়েছে, কারো আকীদায় ভুল হয়েছে। আকীদার ক্ষেত্রে ছাড়া দেওয়া যায় না, ফিকি মাসাইল সুন্নাত মুস্তাহাবের ব্যাপার সবার আছে, সেই সংকীর্ণতা রাখবেন না, গোড়ামি রাখবেন না, কিন্তু সহিটা জানার চেষ্টা করবেন এবং সহিটা মানার চেষ্টা করবেন, যেটা আপনার কাছে সহি, শুদ্ধ, সঠিক বলে প্রমাণিত হয়েছে সেটার প্রতি আমল করার চেষ্টা করবেন, সেদিকে দাওয়াত দিবেন, লুকিয়ে রাখবেন না। আবার তো তিনি তাই বলছেন যে অন্যান্য যতগুলি দল রয়েছে এগুলি সম্পর্ক কার সাথে? এমন ব্যক্তিদের সাথে যারা মাসুম নয়। ইখওয়ানুল মুসলিমিনের সম্পর্ক হাসানুল বান্নার সাথে, তাই না? তাবলীগ জামাতের সম্পর্ক মৌলানা ইলিয়াসের সাথে, নকশবন্দি সিলসিলার সম্পর্ক নকশবন্দির সাথে, একজন সুফি ইমাম তার সাথে। চিশতিয়া তরিকার সম্পর্ক হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে। কাদেরিয়া তরিকার সম্পর্ক হচ্ছে আব্দুল কাদের জিলানির সাথে, আব্দুল কাদের কাদেরি। এইভাবে এইভাবে যত নেবেন আপনি বুঝে নিতে পারেন। জামাত ইসলামের সম্পর্ক হচ্ছে মৌলানা মওদুদির সাথে, হাদিস ওয়ালা হারাজ। এইভাবে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক এই দলগুলির বা এই ফিরকাগুলির যারা মাসুম নাই, ভুলের ঊর্ধ্বে না, বরং আকীদাতে ভুল আছে অধিকাংশের। পক্ষান্তরে সালাফি দাওয়াত হচ্ছে এমন একটা দাওয়াত যে এই দাওয়াতের সম্পর্ক কার সাথে? মাসুম ব্যক্তিত্বের সাথে, যিনি মাসুম, যিনি ভুলের ঊর্ধ্বে, তার ভুল হয়নি। আর যদি কোথাও সম্ভাবনা দেখা গেছে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে ওহী নিয়ে এসেছে, জি আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, জি এইভাবে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেনি। আমরা খেয়াল খুশি, আমি এটাকে ঠিক বুঝছি বলে দিলাম, আমার হাওয়া থেকে আমার মন চাইছে এটাকে ঠিক বলে দিলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী আসলি কথা বলতেন, মাসুম। তারপরে এই আদর্শ পুরোপুরি মেনেছেন সাহাবায়ে কেরামগণ, যারা হচ্ছে সালাফদের প্রথম সারি, তাবেঈন এজাম, তাবা তাবেঈন রাহিমাহুমুল্লাহ জামিয়ান। সুতরাং এই জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামাত, তাবেঈনদের জামাত, তাবা তাবেঈনের জামাত, তারা মাসুম। এই উম্মত মাসুম। আর ওই যুগে ইখতিলাফ কম ছিল, ফিরকাবাজি কম ছিল, আকীদার বিভ্রান্তি কম ছিল,
73 দল হয়ে যায়নি তখন, আর এখন তো দলের অভাব নেই। জি হ্যাঁ। তারপরে বলছেন আলবানী রাহিমাহুল্লাহ, মানে দা সালাফিয়া, কেউ যদি নিজে সালাফি বলে দাবি করে, আর সালাফি মতাদর্শ হচ্ছে ওয়াহিয়াল কিতাব ও সুন্নাহ, সেটা হচ্ছে আল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলা। যদি কেউ দাবি করে যে আমি সালাফদের অনুসারী, সালাফি মতাদর্শে বিশ্বাসী এবং তার অনুসারী, তাহলে ফালাইহি আইয়াসিরা মাসিরাতাস সালাফ, তার জন্য সালাফদের পথে চলা আবশ্যক। সালাফদের পথে চললেই সে সালাফি হতে পারবে, সাহাবায়ে কেরামদের পথে চলতে হবে। ওয়াইল্লা আল ইসমু লা ইগনি আন হাকিকাতিল মুসাম্মা, না হলে নাম আসল মর্মকে পরিবর্তন করতে পারে না। শুধু নামে কিছু যায় আসে না। নাম দিলেন খুব চমৎকার নাম, আহলুস সুন্নাত ওয়াল জামা। আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রেজভি বেরলভীদের নাম কি? আহলে সুন্নাত। এর চেয়ে ভালো নাম আর কি হতে পারে? আহলুস সুন্নাহ মানে সুন্নাহওয়ালা, যাদের মধ্যে বেদাত নেই, এটাই না। আর ওয়াল জামাত মানে জামাতওয়ালা, জামাতওয়ালা মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী। জি না, যারা সবচেয়ে বেশি শিরক বিদাত করে, কবর মাজার পূজা করে, আর তাদের শিরকি বিদাতি আকীদা বেরলভী ভারত উপমহাদেশে, তারা এই চমৎকার নামটি নিয়েছে। এই নাম কোনো কাজে আসবে না। বরং যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা বলছে জঘন্য কাফের, আউযুবিল্লাহ। তাকফিরে এরা ফার্স্ট। যতগুলি ফিরকা আছে বিদাতি ফিরকার মধ্যে, কাফির বলে ফতুয়াবাজি করতে বেরলভীরা ফার্স্ট। বাংলাদেশে দেখেন কিভাবে জনপুরি, হ্যাঁ, ঢালাহারে কাফের, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে বেদাতীদের লক্ষণ, মানুষকে কাফের বলা। আমল যার কারো যদি কুফর হয়, তারপরেও কাফের বলা অত সহজ নয়, ওর কিছু কায়দা কানুন রয়েছে, নীতিমালা রয়েছে। তো এগুলি হচ্ছে লক্ষণ কিসের? এগুলি হচ্ছে যারা নামে আহলে সুন্নাত, নামটা চমৎকার কিন্তু নাম কাজে আসবে না। ওই রকমই আজকাল বেশ কিছু বক্তা বেরিয়েছে যারা সালাফিদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আসলে সেসব বক্তারা সালাফি নয়। তাদের থেকে সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে, তাদের থেকে এলেম নেওয়া জায়েজই নয়। আমাদের আলোচনার আসল বিষয়বস্তু কিন্তু বাকি আছে, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তাই একটু বিস্তারিত এটা করলাম। আলোচনা বলেছিলাম যে 113 নম্বর প্রশ্ন থেকে পড়ে শোনাই। মাহিয়া দাওয়াবিত আশ-শারঈয়া আল্লাতী ইউহাফিজু বিহাল মুসলিম আলা ইলতিজামিহি ওয়া তামাসসুকিহি বিমানহাজি সালাফিস সালেহ। সালাফে সালেহিনের মানহাজকে আঁকড়ে ধরা এবং তার পাবন্দি করা প্রতি একজন মুসলিম যে যত্নবান হবে, এর জন্য নীতিমালা কি? যে নীতিমালাগুলি সামনে রাখলে সে অনুধাবন করতে পারবে যে আমি সালাফি মতাদর্শের বা সালাফে সালেহিনের মানহাজের অনুসারী, সালাফে সালেহিনের মানহাজ কি আমি ধরে আছি এবং তার থেকে আমি উল্টো পথে চলি না। ওয়াদামুল ইনহিরাফ আনহু ওয়া তাআসসুর বিল মানাহিজিদ দাখিলাতিল মুনহারিফা, আর যাতে করে যেসব ভ্রান্ত মতাদর্শগুলি ইসলামে ঢুকে পড়েছে সেগুলি থেকে বাঁচতে পারে বা সেগুলি থেকে প্রভাবিত না হয়, এর জন্য নীতিমালা কিছু বলে দেবেন কি? শেখ সালেহ ফৌজান এখানে 3টি নীতিমালা উল্লেখ করেছেন, 3টি নীতিমালা উল্লেখ করেছেন। সংক্ষেপে নীতিমালাগুলি বলি। তিনি বলছেন আদ-দাওয়াবিতুশ শারঈয়্যা, শরীয়তি নীতিমালা হচ্ছে, যেমন তিনি বলতে চাইছেন সামনে, বলছে তুফহামু মিন মাজমু মা সাবাকাল কালাম ফিহি, এর আগে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি থেকে বোঝার চেষ্টা করবেন। বাকি কথা হলো যে এখন শুনুন এইভাবে। আউয়ালান, প্রথমত বেআইয়ারজাল ইনসান ইলা আহলিল ইলমি ওয়াল বাসীরা, যারা আহলে ইলম, আলেম ওলামা, যারা দক্ষ আলেম, কোরআন সুন্নাহর আলেম, তাদের দিকে ফিরে আসবেন। মানে তাদের কাছ থেকে ইলম হাসিল করবেন, তাদের কাছ থেকে দ্বীনি সমস্যার সমাধান নেবেন, দ্বীনের ফতোয়া মাসাইল তাদের কাছ থেকে নেবেন, দ্বীনের সহি আকীদা না ভুল এটা তাদের কাছ থেকে নির্ণয় করবেন। নিজে কিতাব পড়ে আপনি মনে করবেন না যে আমি অনেক কিছু জেনে গেছি। শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না বা কিতাব পড়ে জ্ঞানী হওয়া যায় না, বরং তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে। আপনি আপনার মতো বুঝেছেন কিন্তু ভুল বুঝেছেন।
আর সাধারণ যেগুলো আমাদের দেশি আলেম, সাধারণ আলেম, তাদের কাছ থেকে শিখলে তেমন কিছু শিখতে পারবেন না। ভালো আলেমদের কাছ থেকে শিখতে হবে। কোরআন সুন্নাহর আলেম, যাদের কাছে দলিল আছে। কোরআন সুন্নাহর আলেমকে যে দলিল বলতে পারে যে কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ বলেছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতে আছে, এই হাদিসে আছে, এভাবে যা বলতে পারবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, ওয়া খুযু মিন হাইসু আখাযু, তোমরা সেখান থেকে নিও যেখান থেকে ফোকাহারা ওলামারা নিয়েছে, আমি নিয়েছি, আর অন্যান্যরা নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোনখান থেকে নিতে হবে। উৎস হচ্ছে ওহী, ওহী আর ওহী হচ্ছে আল কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এই যে হচ্ছে সমস্ত আইম্মা কেরামদের শিক্ষা। জি, ইয়াতাআল্লাম মিনহুম, তাদের দিকে ফিরে আসবে, আলেমের কাছে ফিরে আসে মানে তাদের কাছ থেকে এলেম শিখবে, তাদের কাছ থেকে এলেম শিখবে। ওয়াস্তাশিরুহুম ফিমা ইয়াজুলু ফি ফিকরিহি, এবং তাদের কাছে পরামর্শ নেবে ওই বিষয়গুলিতে যেগুলি তার ভিতরে ঘুরপাক খাচ্ছে, সমস্যা, নতুন নতুন যেসব সমস্যাগুলি। আজকাল তো আরো ফিতনার যুগ, প্রতিদিন কোন একটা সমস্যা আসতে আছে, আর দিলেন একটা স্ট্যাটাস, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা আপনার কোন একটা মজলিসে বসে দিলেন একটা মন্তব্য করে। না ভাই, আলেমদের কাছ থেকে পরামর্শ করেন যে এই যে নতুন সমস্যা, এই সম্পর্কে কোরআন সুন্নাহ কি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তার আগে আকীদার ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো সেই ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে, শরীয়তের হালাল হারামের ক্ষেত্রে নতুন একটা ফতোয়া পেলেন, আপনার জন্য সুবিধাজনক হইলে ওইটাই নিয়ে দৌড় দিলেন। না না না, এটা গোমরাহি। আপনি সুবিধাবাদী মুসলিম, দেখছেন যে একটা নতুন ফতোয়া দিয়েছে, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? ভালো আলেমদের কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে সেদিকে। উলিল আমরি মিনকুম, তারাই কোরআন সুন্নাহ আলেমদের কাছে ফিরে আসতে হবে। উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে, যেমন কিছু কিছু আলেম অমুসলিম দেশে সুদকে হালাল করেছে। আপনার কাছে ওইরকম একটা আর্টিকেল চলে আসলো যে অমুসলিম দেখে সুদ খাওয়া যায়, হ্যাঁ, কি বলবেন? কাজ হয়ে গেছে, তাহলে তো অসুবিধা নেই, সুদি কারবার করতে অসুবিধা নেই, সুদের উপর বাড়িঘর কিনতে অসুবিধা নেই। পশ্চিমা দেশে যেমন করছে, সুদের উপর আপনার সুদি ব্যাংকে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে বসে বসে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাইলাম আর খেলাম, কফালা খাওয়ার মতো। জি, এরকম অনেকে খাচ্ছে। হিন্দুরা তো ঢালারে খাচ্ছে ভারতে, মুসলিমরা অনেকে ফাঁসে করা শুরু করেছে। 5 লাখ টাকা রেখে দিলে মাসে 15-20 হাজার বা 25-30 হাজার যাই হোক একটা আসছে ফিক্সড ডিপোজিটে, 13 থেকে 15% পর্যন্ত আসছে, ও বসে বসে খাচ্ছে। এইরকম যদি কোনো জাতি বসে বসে খায়, তাহলে সেই জাতি তো অকেজ কুড়ে হয়ে যাবে, কোনো কাজের যোগ্য থাকবে না। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর বিভিন্ন রকমের যে পেশাগুলি রয়েছে, সে কৃষিকাজই ওখানে, এর মাধ্যমে মানুষকে কর্মঠ করতে চেয়েছেন, মেহনত করে খেতে বলেছেন। 8 ঘন্টা ডিউটি করে মেহনত করে খান আপনি, আর বসে থাকবেন আর আরামে আপনার কাছে রুজি আসছে। এইভাবে কোনো জাতি দাঁড়িয়ে থাকতে পারে না, ধ্বংস হয়ে যাবে জাতি। সুদের সবচেয়ে ক্ষতিকর দিক এটি একটি, অনেকগুলি ক্ষতিকর ধ্বংসাত্মক দিক রয়েছে দুনিয়া আখেরাতে, তার মধ্যে এটা একটা দিক। আল্লাহর গজব এই জন্য সুদখোরদের উপর। এক কথায় যে কোনো সমস্যা আসবে, দিন দুনিয়ার সমস্যা, বিশেষ করে দিনই সমস্যা, সেই ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিজে থেকে মন্তব্য করে দিলে হবে না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আত-তারাউই ফিল উমুর ওয়া আদামুল আজালাহ ওয়া আদামুত তাসাররুফ ফিল হুকমি আলান নাস, যে কোনো বিষয়ে ধীর স্থিরতা অবলম্বন করা। আবেগী হয়ে কোনো কথা আপনি পেশ করবেন না, কোনো কিছুর রিয়াকশনে আবেগী হয়ে জজবাতে এসে আমি কোনো কিছু একটা বলে দিলেন। যেমন কাশ্মীরের সমস্যা, আসলে দেখলেন না সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, বাংলা ভাষাভাষীরা, বিশেষ করে বাংলাদেশের যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে যে জিহাদে সবচেয়ে সোচ্চার, শুধু ওই কিসে কিবোর্ড জিহাদ, যেটা এইখানে ওদের জিহাদ, আরে বাপরে বাপ। অথচ ওদের ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে ফজরের নামাজের জিহাদ করতে পারেন নাফসের সাথে। হারাম থেকে বাঁচার যে সোশ্যাল মিডিয়াতে নোংরা ছবি দেখতে হবে না, হারাম থেকে বাঁচতে হবে, এই জিহাদ করার তৌফিক নেই, ওই ইমানি জজবা নেই। জি,
বাপ মায়ের হক আদায় করা, আত্মীয় স্বজনদের হক আদায় করা, এইটুকু হক আদায় করতে পারেন না। এইরকম বহু দোষ আর বহু অন্যায় জড়িত, আর বড় বড় ফতুয়াবাজি। জি না, যে কোনো বিষয় আপনাকে কি করতে হবে? ধীর স্থিরতার সাথে হুকুম লাগাইতে হবে বা আপনাকে পদক্ষেপ নিতে হবে, তাড়াহুড়া না করা। কোন ব্যক্তি বা গোষ্ঠী বা দল বা সমাজের ওপর তাড়াহুড়া করে হুকুম না লাগিয়ে দেওয়া। আসলে একটা কথা রিয়াকশনে বলে ফেললেন, রিয়াকশনে তাড়াহুড়া করে হুকুম লাগানো, তাড়াহুড়া করে আবেগী কথাবার্তা, এগুলি হচ্ছে কাদের? চরমপন্থীদের কাজ, চরমপন্থীদের কাজ। কাজের বেলা কিছুই করতে পারবে না, আর কথা অনেক বড় বড়। বলা আলাইহে আতাসাব্বাত, যে কোনো মানুষের জন্য, একজন মুসলিমের জন্য জরুরি যে কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে, এর পরিণাম নিয়ে চিন্তা করবে। জি, মহান আল্লাহ বলছেন সূরা হুজরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ফাসিক মানে গুনাহগার নয়, এখানে অজ্ঞাত পরিচয়, চেনেন না একটা লোক, জানা নাই যে ইমানদার লোক, আর জানা নাই যে বেঈমান, এটাও জানা নেই, পজিটিভ নেগেটিভ কোনোটাই জানা নেই, অজ্ঞাত পরিচয় লোক আসলো কোন একটা সংবাদ নিয়ে, ফাতাবায়্যানু, একটু তদন্ত করো। এই বিষয়, এই আয়াতের বিষয় একবারে আম, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইতে পারে, আকীদার ক্ষেত্রে হইতে পারে, পারিবারিক ক্ষেত্রে হইতে পারে, সামাজিক ক্ষেত্রে হইতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে হইতে পারে। সোশ্যাল মিডিয়াতে দেখে নিলে একটা কোন একটা রাষ্ট্রের বিরুদ্ধে কোন মুসলিম দেশের উল্টা একটা খবর দেখে দিল, আর এমন ফতোয়া লাগিয়ে দিল, ওরা কি মুসলিম নাকি? কিচ্ছু নেই ওদের মধ্যে ইসলামের। আজকাল এরকম করছে না, কিছু নেই, সব শেষ। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, জাহান্নামে যাওয়ার কাজ করে বসে থাকলে হতে পারে এই খবর একেবারে ফলস। জি হ্যাঁ, আজকাল যে সোশ্যাল মিডিয়ায় ওই যে বিশাল এক রাজনীতি চলছে, জি হ্যাঁ, আল্লাহু আকবার, এবং জুলম অত্যাচার চলছে। পারিবারিক, আপনার পরিবার সম্পর্কে অনেকে আছে আপনার কাছে খুব হিতাকাঙ্ক্ষী আর দরদি, এটা প্রকাশ করছে, কিন্তু আসলে আপনার পরিবারের দুশমন। আপনার স্ত্রীর সাথে অথবা আপনার ছেলে মেয়ের সাথে তার বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মনে এমন কিছু ভরা আছে শয়তানি, যার ফলে আপনাকে ভুল তথ্য দিল, হঠাৎ করে তালাক 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 না। তাহলে এই আয়াত জীবনের অনেক ক্ষেত্র বা সব ক্ষেত্রকে সামিল। ফাতাবায়্যানু, একটু তদন্ত করো, আন তুসিবু কওমান বিজাহালা, না হইলে অজ্ঞতাবশত কোনো একটি সম্প্রদায় বা কোনো এক ব্যক্তি সম্পর্কে কোনো একটা কিছু করে ফেললে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর তোমাদের এই কৃতকর্মের কারণে অনুতপ্ত লজ্জিত হইতে হইল। পরে যখন হাকিকাতে বুঝতে পারলেন, আরে এই লোকটা সম্পর্কে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল আর বলেছিলাম একেবারে খারাপ লোক, এখন তো দেখলাম যে আমার কথা খুব ভুল, কত লজ্জিত আপনি। এখন আল্লাহর কাছে তওবা করেন, মানুষের হক নষ্ট করেছেন, মানহানি করেছেন, ওর আপনি ক্ষমা নেন, ইত্যাদি ইত্যাদি। যখন জানতে পারবেন যে কোন একটা সমস্যা আছে, তখন তার সংশোধন বা তার ইসলাহ বা সংস্কারের পদ্ধতিটাও সহি হইতে হবে। জি হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করে খারাপ হয়, তো তাকে ঠিক করবেন না। ঠিক করার জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে কি তরিকাতে ঠিক করা যেতে পারে, না পিঠে পেটে দিলে কাজ হয়ে গেল। হ্যাঁ, এমন মার দেবো যে হাত পা ভেঙে দেবো, যেমন কিছু মূর্খ লোকের আছে, এমন মার দেবো না যে হাত পা ভেঙে দেবো। হাত পা ভেঙে দেওয়াটাই যে সমাধান, এটাকে কি আপনি বুঝতে পারছেন? একটু ঠান্ডা মেজাজে চিন্তা করেছেন? জি হ্যাঁ। তো ইসলাম সংশোধনের তরিকাটা সম্পর্কে চিন্তা করতে হবে যে কোনটা তার জন্য উপযোগী হবে। সবার জন্য সবটা উপযোগী নয়। লাবি তরিকুল মুআন্নাফা, এমন নয় যে আপনি কঠোরতা অবলম্বন করবেন অথবা এমন কোন পদ্ধতি অবলম্বন করবেন যেটা এখানে উপকারী নয়, অপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়া লা তুনাফির, মানুষকে সুসংবাদ দাও, ঘৃণা ছড়াইও না। নবী সাল্লাল্লাহু আরো বলেছে, ইন্না বুইস্তু মুয়াসসিরিন, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, আর তোমাদেরকে কঠিন করার জন্য পাঠানো হয়নি যে একটা জিনিসকে জটিল বানিয়ে দাও, সহজ করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি যে লম্বা করে এমন লম্বা নামাজ পড়িয়ে ইমামতি করেছিল, সূরা বাকারা এশার নামাজে ধরিয়ে দিয়েছিল।
কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঘৃণা ছড়ায়, মানুষ পালিয়ে যাবে মসজিদ ছেড়ে। সূরা বাকারা যদি এসা নামাজে ধরা বা ফজর নামাজে যদি ধরায় তাহলে জি হ্যাঁ, নবী সাহাবীদেরকে সতর্ক করেছেন। ফামান আম্মান নাস ফালিয়ুখাফিফ, সুতরাং যখন ইমামতি করছো তখন হালকা করে করো, কারো দুর্বল আছে, কারো প্রয়োজন আছে, আরো কোন সমস্যা আছে, বৃদ্ধ আছে ইত্যাদি। কিন্তু যখন একা একা পড়বে সারা রাত নামাজ পড়তে থাকো, সারা রাত নামাজ পড়তে থাকো, কেউ কিছু বলবে না। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শরীয়তের নীতিমালা সালাফদের মানহাজের ওপর আছেন কি না, এবং বিভ্রান্তিকর মানহাজ থেকে আপনি বেঁচে আছেন কি না, এর জন্য বা সালাফদের মানহাজের অনুসরণের হেফাজত, সালাফদের মানহাজের আপনি হেফাজতকারী কি না, এটার জন্য জরুরি যে আপনি আলেম ওলামাদের সাথে উঠা বসা করে তাদের থেকে যথেষ্ট এলেম হাসিল করবেন। প্রথমটা ছিল যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রত্যাবর্তন করবেন। একটা সমস্যা হয়েছে, আপনি নিজের সিদ্ধান্ত না দিয়ে আপনার চাইতে বড় আলেম আছে যার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, আপনি যে এই বিষয়টাই কি করা যেতে পারে বা কি বলা যেতে পারে। আর এটা হচ্ছে আপনাকে এলেম হাসিল করতে হবে বিশ্বস্ত জায়গা থেকে, কোরআন সুন্নাহর ভালো আলেমদের কাছ থেকে এলেম হাসিল করতে হবে, এবং এলেমের সম্বল আপনার কাছে থাকতে হবে। এলেম নেই আর বড় বড় কথা না, চলবে না। ওয়াল ইস্তেমালি আরাইহিম, তাদের মতামতগুলি জানতে হবে, এবং সালাফে সালেহিনদের লিখনি পড়তে হবে, এবং যারা যুগে যুগে মুসলিহিন সংস্কারক ছিলেন তাদের জীবনী পড়তে হবে। আপনাকে জীবনী পড়তে হবে, আইম্মায়ে কেরাম, আইম্মা আরব, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জীবনী পড়তে হবে। শুধু একজনের না, অন্ধ আপনি অনুসারী হয়ে যাবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনী পড়েন আপনি, হ্যাঁ এইভাবে ইমাম ইবনুল কাইয়্যিমের জীবনী পড়েন আপনি, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন আপনি, শাহ ইসমাইল শহীদের জীবনী পড়েন, বড় বড় আইম্মায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের জীবনী পড়েন যে তারা কিভাবে জাতির সংশোধন করেছেন, কিভাবে সেই যুগে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন। অনেকে আমাদের মধ্যে সহিহ আকীদার দাবিদার, কিন্তু বড় বড় আলেমদের কিতাব পড়তে চাই না। এটা একটা বড় রোগ এক শ্রেণীর আলেমদের মধ্যে। আয়াত পড়ে নিল, হাদিস পড়ে নিল, ও নিজের মতো করে বুঝে নিল আর দিল ফতুয়া। এই জন্য আমাদের দেশের ফতুয়াতে অনেক ভুল আছে। সহিহ আকীদার দাবিদার অনেকে, তাদের ফতুয়াতে ভুলের কারণ এটাই, কিন্তু স্বাধীনভাবে ফতুয়া দেওয়া। এই জন্য আমি বলি ভাইদেরকে যে বর্তমান যুগে অন্তত বেশি যদি না পড়তেও পারে, এই বর্তমান 20 শতাব্দীর 3 জন পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আল্লামা শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত বড় মুফতি, এবং আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওয়াসিম রাহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ, এই 3 জনের কিতাব যদি পড়ে এবং 3 জনের ফতোয়াগুলিকে যদি মিলিয়ে দেখি, কোরআন সুন্নাহর দলিল আছে প্রত্যেকটা ফতোয়াতে, তাহলে অন্তত ফতোয়ার ক্ষেত্রে বিভ্রান্তি হবে। আকীদায় তো বিভ্রান্তি হবেই না, কারণ 3 জনই সহিহ আকীদার। ফতোয়াতে আপসে তাদের বেশ কিছু মাসাইল ইখতিলাফ থাকলে সেখানে কোনটা রাজে হইতে পারে, কোনটা বেশি বলিষ্ঠ হইতে পারে, অন্তত একজন মধ্যম শ্রেণীর আলেম এই সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু না পড়বে না, কারো রেফারেন্সও বরাত দেবে না, আর নিজেই থেকেও মুজতাহিদ হবে। এইখানে গিয়ে ভুলগুলি হয়েছে, এখানে গিয়ে ভুল হয়েছে। আর যদি এর নিচের হয়, আপনাদের মতো অনেকে 2-4 অক্ষর শিখলো এখান থেকে, আর সোশ্যাল মিডিয়াতে যে বসে গেল, ফেসবুকে আর এতে বসে গেল, ইউটিউবে আর দিয়ে দিল একটা বিষয় ফতোয়া দিয়ে। আরে ভাই, আপনি কতটা কি জানেন? আপনি আরবি ভাষাটা ভালো করে বুঝেন না আপনি, তো আপনার এই কাজ নেই। আপনার কাজ আপনার নিজেকে আলোকিত করা, অন্যকে আলোকিত করবেন শুধু মৌলিক বিষয়গুলি, আকীদার ক্ষেত্রে, তাওহীদের বিষয়ে, সুন্নাতের বেদাতের বিষয়গুলিতে, কিন্তু খুঁটিনাটি ফতোয়া মাসাইলে ঢুকবেন না আপনি। সালাফে সালেহিন আর যারা মুসলিহিন সংস্কারক, তাদের জীবনী চর্চা করা, তাদের জীবনী চর্চা করলে অনেক কিছু শিখতে পারবেন, বরং চরিত্রবান হইতে পারবেন, আকীদাও সংস্কার হবে, ইবাদতও সুন্দর হবে, তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করবেন এবং তাদের চরিত্রে চরিত্রবান হবেন আপনি। তারা কিভাবে সমস্যার সমাধান দিতেন, কেমন ভাবে তারা লোকজনকে উপদেশ দিতেন, কেমন করে ভালো কাজের উপদেশ দিতেন, অন্যায় কাজে বাধা দিতেন, কোনো কিছু সম্পর্কে কিভাবে তারা একটা হুকুম আপনি সাদের করতেন, তাদের জীবনীগুলো পড়া উচিত। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 111 ইরশাদ করেছেন যে কাহিনীতে মানুষের শিক্ষা রয়েছে। লাকাদ কানা ফি কাসাসিহিম
ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই তাদের কাহিনীতে, কিসসা কাহিনী মানে জীবনীতে, তাদের যুগে সে ঘটনাগুলি ঘটেছে বা তাদের জীবনে যা কিছু হয়েছে এগুলিতে ইবরা মানে ইবরাতুন মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। লিউলিল আলবাব কার জন্য? জ্ঞানীদের জন্য। তার আগে বলবো সালেহিনের আগে আম্বিয়া রসুলগণের জীবনী, অন্যান্য আম্বিয়ার জীবনের আগে সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাতুন নবী থেকে আপনার জীবনের অনেক কিছু শিখার রয়েছে, অনেক কিছু শিখার রয়েছে। নবীদের সিরাত থেকে অনেক কিছু শিখার রয়েছে। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি, ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি, আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি। আপনার একটু অসুখ বিসুখ হওয়াতে আপনার হাহাকার অবস্থা, আর আপনি অসন্তুষ্ট আপনার তকদিরের উপর। আইয়ুব আলাইহিস সালাম কিভাবে ধৈর্য ধরলেন, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ধৈর্য ধরলেন, চিন্তা করেন। নবীর ছেলে, দাস, চাকর, জি হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, তার জীবনী দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করলেন। আপনার আমার করতে পারেন না, অনেক কিছু শিখার রয়েছে। তো অত্যন্ত ব্যাপক আয়াত এটি, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয় তাদের ঘটনাবলিতে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুতরাং একজন মুসলিম এই উম্মতের একজন ব্যক্তি, আর উম্মত আল উম্মাতু হিয়া মাজমুল মুসলিমিন মিন আউয়ালি যুহুরিল ইসলাম ইলা কিয়ামিস সাআত, আর উম্মত সমস্ত মুসলিমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হচ্ছে পুরো উম্মত। সুতরাং একজন মুসলিম এই উম্মতের যারা সালাফে সালেহিন, বড় বড় আইম্মায়ে কেরাম শুরু করবে আম্বিয়া রসুলগণের পরে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরে সাহাবায়ে কেরামের সিরাত, আর অন্যান্য আইম্মাদের ওলামাদের সিরাতের আগে আবু বকর, ওমর, ওসমান, আলীর সিরাত পড়বে। সাহাবায়ে কেরামদের জীবনী পড়বে। তাদের মাসলা মাসাইলে জানার দরকার হইতো, তখন একজনের অন্ধ মুকাল্লিদ হইতেন, অনুকরণ করতেন না, যে বেশি জানে তার কাছ থেকে জেনে নিয়ে আমল করতেন। আপনি উত্তরটা পাবেন না। একজন সাহাবীর একটা মাসলা জানার দরকার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চলে গেলেন আবু বকরের কাছে, বা তার আগে কোথাও আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল, আব্দুল্লাহ বিন ওমরের সাথে দেখা হলো, এরা বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে বড় বড় আলেম তারা। জিজ্ঞাসা করে নিলেন, যদি পেয়ে গেলেন কারো কাছে এলেম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, হয়ে গেল। যদি না পেয়েছেন তাহলে আর কারো কাছে, অমুকের কাছে চলে যাও, অমুকের কাছে হইতে পারে এই সম্পর্কে এলে। এইভাবে তারা দ্বীনের সমস্যার সমাধান নিয়েছেন। তো এইভাবে মানুষ নিজের অজ্ঞতা দূর করতে পারবে এবং সালাফদের অনুসারী হইতে পারবে, সালাফদের অনুসরণের হেফাজত করতে পারবে। আর যারা বিভ্রান্ত করে ইসলামের নামে, তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপর কায়েম রাখেন এবং হক সম্পর্কে ইলম হাসিল করার তৌফিক দান করেন, সত্যকে জানার তৌফিক দান করেন, সত্যের প্রতি আমল করার তৌফিক দান করেন। আর সত্য হচ্ছে কোরআন হাদিস, সত্য হচ্ছে কোরআন এবং হাদিস, ওয়াহি। আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। তাই বলছেন শেখ সালেহ ফৌজানের শেষ বাক্যটা বলছি, ফাল ইবরাতু বিসসাওয়াব, যেটা ঠিক সেটাই হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনাকে ঠিকটা মানতে হবে। এই ঠিকটা যার কাছে পান, আমার কাছে যদি ঠিক পান আমার কাছ থেকে নেবেন, আমার কাছে ভুলটা থাকে তো ছেড়ে দিয়ে গিয়ে আর কারো কাছে যদি ঠিকটা পান ওইটাই নেবেন। কিন্তু স্পষ্ট হইতে হবে যে কোনটা ঠিক, দলিলের ভিত্তিতে হক কোনটা, ঠিক কোনটা। ওয়াল হাক্কু হুয়া মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ বিফাহমিস সালাফ, আর হক সত্য সেটাই যেটা কোরআন সুন্নাহর পক্ষে, কিন্তু কোরআন সুন্নাহ বুঝতে হবে বেফাহমিস সালাফ, সালাফদের চিন্তা চেতনা নিয়ে। সালাফরা যেভাবে বুঝেছেন, সাহাবীরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন, তাবেঈনরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন, তাবেঈনরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে। আম্মান নাস মা'আদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুম মুখতিউন, অন্য অন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যারা আছে বা ছিল, ফাইন্নাহুম ইখতিউন ওয়া ইউসিবুন, তারা কখনো কখনো ভুলও করেছে আর কখনো কখনো ঠিকও করেছে। একজন মুফতি যখন ফতোয়া দেয় বা একজন মুজতাহিদ যখন ফতোয়া দেয় বা একটা হুকুম বলে, তখন আল মুজতাহিদ ইউখতি ওয়া ইউসিব, কখনো ঠিক করে কখনো ভুল করে। তো ভুলটা জানার পরও মানবেন নাকি? না, যখন ভুল জেনে গেছি ছেড়ে দিয়ে যেটা ঠিক সেটার উপরে আপনি আমল সেটা মানবেন। ফায়াকবালুস সাওয়াব, সঠিকটা গ্রহণ করবেন, কবুল করবেন। ওয়ায়াতরকুল খাতা, যেটা ভুল সেটা ছেড়ে দেবেন। বড় আলেম কিন্তু ধরেন ফতোয়া দিয়েছেন যে
ডিস্টেনি জায়েজ, ডিস্টেনি বুঝেন তো? জি হ্যাঁ, ডিএকশন বলছে, ডিএকশন জায়েজ। বাকি অন্যান্য বড় বড় আলেমরা বলেছেন না, এটা হচ্ছে এটা জুয়া, হারাম, ধোকা, সুতরাং জায়েজ নাই। জি হ্যাঁ, এইভাবে বহু মাসাইল আপনার সামনে আসবে, বহু মাসাইল আসবে। কেউ যদি আপনাকে বলে যে মিলাদুন্নবী জায়েজ নয় কিন্তু সিরাতুন্নবীর মাহফিল করা জায়েজ, তা আপনাকে বিচার করা লাগবে না? বলবেন না কথাটা তো চমৎকার রে, যে মিলাদুন্নবী করেন, এরা মিলাদ করে না, কি করে? সিরাত মাহফিল করে। আজকাল নব্য বেদাতিরা এরকম বেদাত করা শুরু করেছে। সিরাত মানে নবীর জীবনী চর্চা করা, তো 12 রবিউল আউয়ালে কেন সিরাত শিখবেন? আপনি নবীর জীবনী শিখবেন, যে কোনো সময় শিখেন। আমরা জানো প্রতি সপ্তাহে প্রতি শনিবারে সিরাতুন নবীর আলোচনা করছি, কিন্তু না 12 রবিউল আউয়াল মানে ওই দিন সিরাতের আলোচনা করতে হবে, আর বড় একটা মাহফিল ডাকতে হবে, আর বড় বড় হুজুর আলেমদেরকে ডাকতে হবে, আর সিরাতের আলোচনা করতে হবে। ওই বেদাতের রংটা শুধু পাল্টিয়ে দেওয়া, কালার পাল্টিয়ে দেওয়া, সাইনবোর্ড পাল্টিয়ে দেওয়া, বেদাত ওইটাই। কেউ মিলাদুন নবীর নামে করছে, আর আপনারা সিরাতুন নবীর মাহফিলের নামে করছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং হককে বুঝে নিয়ে হকটা কবুল করার তৌফিক দান করেন, সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন, আর বাতিলকে বাতিল বলে জানার তৌফিক দান করেন এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।